ওকে ওর মতো করে বাঁচতে দিন। ওকে এইভাবে পেছন থেকে টেনে ধরলে তো ওরই ক্ষতি হবে, তাই না? একদম চিন্তা করবেন না, আমি কৃষ্ণার খেয়াল রাখবো। আপনি বরং তাড়াতাড়ি নিজে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করুন। দেখুন 3 দিন কৃষ্ণা থাকবে না, এর মধ্যে যদি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, কৃষ্ণা ভীষণ খুশি হবে। চলো কৃষ্ণা, চলো এসো। রাই রাই কাম অন, আর দেরি করলে হবে না, এরপর দেরি হয়ে গেলে ওরা কিন্তু ঝামেলা করতে পারে। মাম্মাম তোমরা কেন ব্যস্ত হয়ে যাচ্ছ আমাকে ওখানে পাঠানোর জন্য? ও ডিয়ার, রাগ করে না। আমি সেদিন তোমায় কত করে বুঝিয়ে বললাম না যে দিস ইজ জাস্ট ফর্মালিটি, নাথিং এলস। ফর্মালিটি সেটা আমার কেন করতে হবে? আমার মম যদি একটা ফোন করে তাহলেই তো সব মিটে যায় না, তাহলে আমাকে ওখানে যেতে হয় না? ও বেবি, তুমি একটা জিনিস বুঝতে পারছো না, এই যে গ্রুমিং ট্রুমিং এগুলো শুধু বাহানা, নাথিং এলস। তুমি তো জানো যে ট্রফিটা তুমিই পাবে, তুমি জানো। আমি জানি ট্রফিটা আমিই পাবো, আর যখন আমরা জানি তাহলে আমাকে ওখানে গিয়ে কেন থাকতে হবে গা ঘাসাঘাসি করে ওদের সাথে? ওর দিয়ে জাস্ট ক্লাসলেস মাম্মাম। ও বেবি, তুই আমার একটা কথা শোন, তোমার কেন মনে হচ্ছে আমরা সবটা জেনে কিছু ক্লাসলেস মানুষের সঙ্গে তোমাকে গা ঘেঁষাঘেঁষি করে আমরা রেখে দেব? কেন মনে হচ্ছে? তোমার মম সব ব্যবস্থা করে রেখেছে। রাই, তুমি জানো না, ওখানে গিয়ে তুমি দেখবে তোমার জন্য আলাদা রুম আছে, আলাদা বেড আছে, তোমার পছন্দের খাবারের জন্য ফ্রিজ রাখা হয়েছে, তোমার চকলেট, তোমার ড্রাই ফ্রুটস, তোমার চিপস, তোমার এভরিথিং, তোমার যা দরকার তুমি তাই পাবে। কিন্তু একটা কথা শোনো, ওখানে তোমার যারা কম্পিটিটর তাদেরকে চেনার এটাই তো সুযোগ। ওদেরকে আমি চিনবো? Yes. ওদেরকে চিনে আমার কি লাভ? হোয়াটে লাভ আছে রাই, লাভ আছে। সব সময় অ্যারোগেন্ট হয়েও না, লাভ আছে। তার কারণ ওটা একটা কম্পিটিশন, আর ওখানে দর্শকরাও এই গ্রুমিংটা দেখবে, ওটা টেলিকাস্ট হবে। তুমি একটা কথা ভাবো, দর্শকরা তোমাকে চিনলই না, তারা দেখলো না যে তুমি সবার সঙ্গে কেমন মিলেমিশে থাকতে পারো, তারা দেখলো না যে তুমি স্ট্রাগল করছো, তাহলে রাইট রাইট লিসেন, দর্শকরা নম্বর দেবে, দ্যাটস এ রুল। আর সেই নম্বরটাও আমাদের চাই, কারণ সেটা কাউন্টেবল। তুমি বুঝতে পারছো? আর তাছাড়া দেখো, একটা কথা শোনো, দর্শকরা যদি তোমার ফেসটা
রেগুলার না দেখে, তারা যদি তোমাকে চিনতে না পারে, তারপর তোমার মা ব্যবস্থা করে রেখেছে বলে তুমি ট্রফিটা হাতে নিয়ে নিলে, তখন এটা নিয়ে কথা হবে না? হবে কথা। তখন চারটে কথা হবে, গসিপ হবে, পেপারে কথা উঠবে, লেখালেখি হবে, আর সেটা আমার মেয়েটার ভালো লাগবে না। কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমাকে ওরা আবার গান টান গাইতে বলবে না তো হঠাৎ করে? এখানে তুমি সাইন করে দাও। আচ্ছা তুমি চলে যাও, ভেতরে চলে যাও। স্বস্তিকা, তাই তো? নেক্সট স্বস্তিকা, স্বস্তিকা চলে এসো। হ্যাঁ। তুমি এখানে সাইনটা করে নাও। তুমি তোমার লাগেজ নিয়ে চলে এসছো, তাই তো? হ্যাঁ। ভেতরে চলে যাও, ওই যে ওইদিকে। ম্যাডাম। ভেতরে। হ্যাঁ বলছি একটু নাড়ু এনেছিলাম সঙ্গে, দিয়ে দি। না না, তার কোনো দরকার নেই। আমাদের এখানে ব্রেকফাস্ট টু ডিনার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এমনকি স্ন্যাক্সও আমরা প্রোভাইড করছি। তাছাড়া এই সমস্ত নষ্ট হয়ে যাবে। আর আমরা তো বলেই দিয়েছিলাম যে জামা কাপড় আর এসেনশিয়াল ছাড়া আর অন্য কোনো কিছু আনার দরকার নেই। না না, আমি নিজে হাতে বানাই। নতুন নতুন বন্ধু হবে, নতুন মানুষ থাকবে, ওই জন্য আর কি একটু মিষ্টি দিচ্ছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, যে কন্টেনারটা এনেছেন সেটাই খালি দিন, আর কিন্তু কিছু দিতে হবে না ওকে। আর তাছাড়া আমরা এইসবের মধ্যে অ্যাকচুয়ালি ওদেরকে এঙ্গেজ করতে চাইছি না। আপনি এতবার করে রিকোয়েস্ট করছেন বলেই কিন্তু আমি এটা অ্যালাউ করলাম। ঠিক আছে, তুমি নিয়ে নাও। সবাইকে দিয়ে খাস মা। তুমি ভেতরে যাও, আপনি যান। মন রায় গান গাইতে বললে ক্যামেরার সামনে 2 লাইন গেয়ে দেবে। ও কে বেবি, তারপরে বলবে আমার পেট ব্যথা করছে কিংবা মাথা ব্যথা করছে। তোমাকে কি এসব শেখাতে হবে নাকি? আর তাছাড়া আমার রায়ের প্রেজেন্স, আমার রায় স্টাইল, এতে তুমি এমনিতেই অনেক এগিয়ে আছো রায়। আমার রায় ডার্লিং, লাইক আ প্রিন্সেস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মামা মতো আমাকে বাথরুম করতে হবে না। আমার যদি ওইখানে একদিন 1 সেকেন্ডও অসুবিধে হয়, আমার যদি ভালো না লাগে, তাহলে আমি চলে আসবো। নো রায়, হ্যাঁ আমি না না, তুমি চলে আসবে না। যত কষ্টই হোক তোমাকে 3টে দিন ওখানে থাকতে হবে, এই অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। না রায়, না, বোঝার চেষ্টা করো প্লিজ, পরে প্রবলেম হবে। আর তাছাড়া রায়, তোমার মম সব ব্যবস্থা করে রেখেছে, কেন এরকম ভাবছো তুমি? মম, হ্যাঁ রাইট। মম কোথায়? মমকে তো দেখছি না আমি। ও বেবি, শোন, তোমার মম একটু কাজে গেছে, আর ফেরার সময়তে ওই চ্যানেলের কার সঙ্গে কথা বলবে, কি ব্যবস্থা এখনো বাকি আছে সেগুলোর জন্য। আর নাও, যদি সবটা হয়ে গিয়ে থাকে, আমরা কি বেরোতে পারি? আর কি, চলো। মাম কি, আমরা কোথায় যাচ্ছি রাই? ডার্লিং, আমরা যাচ্ছি সঙ্গীতের মহাযুদ্ধের ওয়ার্কশপে, এন্ড দ্যাটস দ্য ফার্স্ট টাইম। তুমি মুখটা কি করে রেখেছো দেখো। এরকম মুখ করে থাকলে সবাই কি ভাববে? যে রাই ভয় পাচ্ছে, রাই টেনশন করছে। না, আমার ওটা মোটেও পছন্দ হবে না। ব্লাশ করো ডিয়ার, স্মাইল স্মাইল, দ্যাটস ইট, লাভ ইউ। চল দাঁড়াও। কৃষ্ণ, let's move. Yes. Yes, my darling Rai. নেক্সট সোনিয়া, সোনিয়া কে আছো? চলে এসো। এখানে তুমি সাইন করে দাও। তুমি জিনিসপত্র নিয়ে চলে এসছো, ভেতরে চলে যাও। ম্যাডাম 1 মিনিট। হ্যাঁ এই নে মা, এই ফুলটা নিয়ে নে, মনে করে বালিশের নিচে রাখিস কিন্তু, এটা আশীর্বাদী ফুল। নে, আয় মা, আয় আয়। চলো কৃষ্ণ।
কি দেখছো কৃষ্ণা? কত লোক, তাই না বাবুজি? টেনশন হচ্ছে? তা তো একটু করছে। কৃষ্ণা, টেনশন নেওয়ার কিছু নেই। এখানে সবাই তোমার মতো, বুঝলে? আর তুমি তো অডিশনে ফার্স্ট এসছো, তুমি কেন টেনশন নিচ্ছ? তাহলেও বাবুজি। দেখো কৃষ্ণা, কনফিডেন্স একদম লুজ করবে না, নার্ভাস হবে না, বুঝলে? এখানে যা যা শেখাবে ভালোভাবে শিখবে, মন খুলে গান গাইবে। আর যদি মনে কোনো প্রশ্ন আসে নিজের টিচারদের জিজ্ঞেস করবে। তুমি যদি নিজের টিচারকে কোনো প্রশ্ন করো, তারা অখুশি হবেন না। তোমার ইচ্ছে আছে শেখার, তাই তুমি জিজ্ঞেস করছো। আর যার শেখার ইচ্ছে নেই, সে কোনো প্রশ্ন করবে না। এই প্রশ্ন জিজ্ঞাসা মানুষকে অনেক এগিয়ে দেয়। আরেকটা কথা, নিজের আশেপাশে যদি কোনো ভুল দেখো, মাথা উঁচু করে প্রতিবাদ করবে, ভয় পাবে না। মনে রাখবে, নিজের কথা নিজেই বলতে হয়। ভুল জিনিসকে কখনো প্রশ্রয় দেবে না, বুঝলে? হ্যাঁ বাবুজি। চলো, এবার দেরি হয়ে যাচ্ছে তো, একটু গাড়িটা পার্ক করে দিই। চলো বাবুজি, আমি নিচ্ছি। চলো। এখানে সাইন করো। এখানে তো? ব্যাস, ঠিক আছে। তুমি ভেতরে চলে যাও, কেমন? এই ডান দিকে। ঠিক আছে, হ্যাঁ আসছি। দাও তো, এটা আমি ধরছি। তুমি যাও, দেরি হচ্ছে, যাও। কৃষ্ণা, কৃষ্ণা তুই কেন বলতো? আমি সে কখন থেকে ভাবছি যে তুই কেন আসিসনি। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, এখানে সাইন কর। হ্যাঁ, লাগেজটা নিয়ে ভেতরে চলে যা, কেমন? এক্সকিউজ মি, হ্যাঁ স্যার। আপনার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ বলুন। বলছিলাম, আমি হলাম কৃষ্ণার লোকাল গার্জেন। আপনি কি কৃষ্ণার বাবুজি? হ্যাঁ মধুমিতা দিদি। নমস্কার, আমি মধুমিতা। নমস্কার। বলছিলাম, কৃষ্ণা এই শহরে নতুন, মানে সেরকম কিছুই জানে না, তাই মাঝে মাঝে একটু নার্ভাস হয়ে যায়। আপনি প্লিজ ওকে একটু দেখে রাখবেন, প্লিজ। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। আমরা ওকে যথেষ্ট নজরেই রাখবো। তাছাড়া ওর সঙ্গে তো আমার ভালো বন্ধুত্ব হয়ে গেছে। কি কৃষ্ণা বল? তাছাড়া ও আমাদের স্টার পার্টিসিপেন্ট, ও এত ভালো অডিশন দিয়েছে। ওর খেয়াল তো আমাদেরকে রাখতেই হবে। ও আমাদের স্ট্রংগেস্ট কন্টেস্টেন্ট। স্ট্রং প্রতিপক্ষ? আমার চেয়েও স্ট্রং মাম্মাম। কে এই মেয়েটি? ও ডার্লিং, আচ্ছা, আগের দিনও নিখিল এই মেয়েটা কি সঙ্গে করে নিয়ে এসেছিল না? আশ্চর্য, মেয়েটা ফাইনাল রাউন্ডেও চলে গেছে। তাহলে তো লড়াইটা আবার সামনাসামনি হবে বলে মনে হচ্ছে। আচ্ছা, কিন্তু মেয়েটা কে? কে মেয়েটা? শ্যামার মতন গায়ের রং, কিন্তু কিন্তু শ্যামা তো 18 বছর আগে পেটে বাচ্চা নিয়ে পালিয়ে গেছিল। আজও তার কোনো হদিশ পাওয়া যায়নি। তাহলে কার মেয়ে?
রাধার ধারণায় কি ঠিক নিখিলের কোনো প্রেমিকা তার মেয়ে? মাম্মাম মাম্মাম চলো, লেটস গো নাও। জাস্ট আ মিনিট, হ্যাঁ? লাগেজগুলো একটু নিচে দিয়ে দেবে। লেটস মুভ ডিয়ার। না 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 কৃষ্ণা, অল দ্য বেস্ট। যাও এবার, যাও তাড়াতাড়ি যাও, দেরি হয়ে যাচ্ছে তো। বাবুজি, আমার আপনার কাছে একটা অনুরোধ ছিল। বলো না। মাকে আপনাদের কাছে রেখে এসেছি বাবুজি। মা ছাড়া আমার আর কেউ নেই। এই কটা দিন আপনারা আমার মাকে একটু সাবধানে রাখবেন। আমার মায়ের একটু সমস্যা আছে, আপনারা তো সবটাই জানেন। ব্যাস কৃষ্ণা, তোমাকে একদম চিন্তা করতে হবে না। তোমার মা আমাদের বাড়িতে আছেন, উনি একদম সেফ আর ভালো থাকবেন। তুমি এসব নিয়ে একদম ভেবো না। এখানে ভালোভাবে গান গাইবে। যাও যাও। কৃষ্ণা, হয়েছে? আয় আয়। বলছি ভালো করে গান গাইবি। নিখিল, দেখলি তোর সঙ্গে আবার দেখা হয়ে গেল। যদিও শেষ দিন অবধি তোরা আমাদের যে অবস্থায় দেখেছিলি, আমাদের আজকের অবস্থাটা তোরা আশা করিসনি বল। আজকাল প্রায় দেখছি তোর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। এনিওয়ে, এই নিখিল, এই মেয়েটা কে রে? না মানে তোর মেয়ে তো নয়। আমি তো শুনেছিলাম 18 বছর আগে শ্যামা প্রেগনেন্ট অবস্থায় কার সঙ্গে যেন পালিয়ে চলে গেছে। না মানে এই মেয়েটা কি তোদের বাড়িতে কাজ টাজ করে নাকি? না মানে হয়তো গান টান একটু গাইতে জানে, তাই তুই সঙ্গীতের মহাযুদ্ধে নিয়ে চলে এসছিস। ওয়ান সেকেন্ড, কাজের মেয়েরা কি এখানে পার্টিসিপেট করছে নাকি? আই এম সরি, আই কান্ট বিলিভ যে আমি এখানে কাজের মেয়েদের সাথে পার্টিসিপেট করতে এসেছি। আই এম সরি, আমি কোনো কাজের মেয়ের সাথে পার্টিসিপেট করতে পারবো না। রাই ডার্লিং, কুল, আমাকে একটু কথা বলতে দাও। তুমি একটু শোনো। সরি টু ইন্টারাপ্ট। তুমি রাধার মেয়ে, তাই তো? ইয়েস নিখিল, শি ইজ রাই দত্ত, রাজনারায়ণ দত্ত, রাধারানী দত্তর একমাত্র মেয়ে, আমার একমাত্র আদরের নাতনি। তোমার মা আর তোমার দিদা তোমাকে কি শিক্ষা দিয়েছে সেটা আমি জানি না, কিন্তু কারোর সম্পর্কে না জেনে এত কিছু ভাবতে নেই। ওই যে মেয়েটা ভেতরে গেল না, ওর নাম কৃষ্ণা। ও কারোর বাড়ির কাজের মেয়ে না। ভীষণ ভালো গান গায়, বেনারস থেকে এসছে। তুমিও তো ওয়ার্কশপে যাচ্ছ, নিজেই দেখে নিও। বেনারসের ওই ভজন গাওয়া মেয়েটা না? অ্যাবসলিউটলি। তোমাকে আরেকটা কথা বলি, তুই তো নিজেও একজন আর্টিস্ট, রাইট? একজন মানুষ কোথায় থেকে এসছে, কোথায় বিলং করে, সেটা একটা শিল্পীর পরিচয় হয় না। একটা শিল্পীর পরিচয় হলো তার ট্যালেন্ট, যেটা কৃষ্ণার মধ্যে আছে।
আর রুক্মিণী মাসি তো এখন অনেক কথাই বলল, তো তোমাকেও আমার কিছু বলা উচিত। তোমার মা সারা জীবন গানের নামে মানুষকে ঠকিয়েছে। আর সেটা শিখিয়েছে তোমার দিদা। ওদের শিক্ষায় বড় হলে তুমিও নষ্ট হয়ে যাবে। নিখিল, মুখ সামলে কথা বলবি। এই বাচ্চাটার সামনে আমাকে অপমান করতে পারিস না তুই। কিসের অপমান করছি রুক্মিণী মাসি? আমি যে কথাগুলো বলছি সেগুলো অস্বীকার করতে পারবে তুমি? আমি তো শুধু ওকে একটু হিন্ট দিলাম যে ওর প্রিয় দিদা আর প্রিয় মা কি করেছে। রাধার জন্য শ্যামাকে আড়াল থেকে গান গাইয়ে অনেক অন্যায় করেছো তোমরা। রুক্মিণী মাসি, বাচ্চা মেয়ে, এখনো সময় আছে। ওকে ভালো শিক্ষা দাও, ভালো মানুষ হতে শেখাও। How dare you! রেগে যেও না, তুমি আমার মেয়ের বয়সী, আর রাধা আমার বোন। সেই সম্পর্কে আমি তোমার মামা হই। রাধার অনুশাসনে তোমার বিগড়ে যাওয়াটাই স্বাভাবিক। আমার হাতে পড়লে না হয় অন্য কিছু হতো, কিন্তু সেই সুযোগটা তুমি পাওনি। শোনো রাই, তুমি এখানে গান শিখতে এসেছো, ভালোভাবে গান শেখো, মানুষের সাথে ভালো ব্যবহার করো। আমি জানি না তোমার কতটা ট্যালেন্ট আছে, কিন্তু যদি তোমার মধ্যে ট্যালেন্ট থাকে সেটা নারিশ করো। টাকা পয়সা এইসব নিয়ে ভেবো না। অন্তত নিজের মায়ের মতো ট্যালেন্ট কিনে ফেমাস হওয়ার চেষ্টা করো না।